नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तोमादेर अनेक अनेक स्वागत। चले एलाम आरेकटा नतून रेसिपि निये। आज के आमी बानाबो शुक्तो रेसिपि। এই शुक्तो रेसिपिटा पुरो अनुष्ठान बाड़ीर मतोई टेस्ट होबे। एकबार तोमरा एरकम भावे बाड़ीते बानिये खेये देखते पारो। गरम भातेर साथे खूबই दुर्दान्त स्वादेर लागे। এটা शरीरेर জন্য खूब स्वास्थ्यकर और खेतेও खूब टेस्टी। तो शुक्तो बानाते कि कि उपकरण लागे तोमरा देखे नाओ। एखाने देखो आमी एकटा मशला बानाबो। এটা হলো পাঁচফোড়নটা আমি শুকনো কড়াই ভেজে নেব লাল লাল করে। তারপরে এটা গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। এই মশলাটা তোমরা যদি শুক্তোতে দাও টেস্টটা খুব সুন্দর হয়। দেখো গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখো আমি সরষে নিচ্ছি 2 চামচ সাদা সরষে এটা, আর হাফ চামচ নিচ্ছি কালো সরষে। আর এখানে দেখো পোস্ত দিয়েছি 1 চামচ, রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার এটা জল দিয়ে ভিজিয়ে নেব আমি। তো দেখো আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট করতে হবে যেন গোটা না থেকে যায়। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে দেখো বড়ি রাখা আছে, সজনে ডাঁটা রাখা আছে, বেগুন রাখা আছে, আর এটা হলো উচ্ছে, এগুলো কেটে রেখেছি। এখানে দেখো ঝিঙে রাখা আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে আর আলু আছে, কেটে রেখে দিয়েছি এগুলো। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো উচ্ছেগুলো আমার ভালো মতো লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখো এবার বেগুনগুলো আমি ভেজে নেব। উচ্ছে বেগুন আর বড়িটা আগে ভেজে তুলে নিতে হবে, না হলে গলে যাবে বেগুন, আর উচ্ছে দিলে তেতো হয়ে যাবে আগে। তো এগুলো আমি আগে তুলে নিচ্ছি ভেজে, তারপরে ওই সবজিগুলো তুলব। দেখো বড়িটাও ভেজে নিয়েছি আমি, তুলে নেব। এখানে দেখো ফোড়নের জন্য মেথি রেখেছি, আদা বাটা রেখেছি, রাঁধুনি রেখেছি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা রেখেছি 2টো। এগুলো ফোড়নের জন্য দেবো। দেখো কড়াইয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম মেথি। এগুলো সব 1 চামচ করে দিয়েছি। মেথি আর রাঁধুনি ছোটো চামচের 1 চামচ করে। রাঁধুনি দিয়ে দিচ্ছি 1 চামচ, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়ি চাড়ি নেবো। আদা বাটাটা এখন আমি দেবো না, একটু দেরি করে দেবো। দেখো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। নাড়ি চাড়ি নেবো, নিয়ে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। পেঁপে দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেবো। এবার এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তারপরে আমি ঝিঙেটা দেবো। দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে আলুগুলো। এবার আমি ডাঁটা আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ এরকমভাবে করতে হবে, তবেই টেস্ট হবে। একটা স্টেপও মিস করলে হবে না, এরকমভাবে তোমরা দেখবে, দেখে করবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর দেখো এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখানে আমি 2.5 চামচ মতো নুন দিয়েছি। তোমাদের স্বাদ মতো নুনটা দেবে, যতটা করবে সেই বুঝে দেবে। আদা বাটাটা এবার আমি দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। আদার সাথে যেন মিক্স হয়ে যায় পুরো সবজিগুলো। এবার আমি জল দিয়ে দেবো। দেখো মশলাটা আমার হয়ে গেছে কষানো, সবজিগুলো জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে দুধ রেখেছি দেওয়ার জন্য 1 বাটি।
দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে ভালো মতো। দেখো সব সবজি আমার সিদ্ধ হয়েছে ভালো মতো, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে নেবে এরকমভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, আর উচ্ছে আর বেগুনগুলো দিয়ে দেবো। সব সবজি সিদ্ধ হওয়ার পরেই এগুলো দিতে হবে। এবার আমি যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, সর্ষে বেটে রেখেছিলাম দেখালাম, ওটা দিয়ে দিলাম আমি। একটু নাড়ি চাড়িয়ে নেবো ভালো করে। এটা আবার ফুটে গেলে এবার দুধটা দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, এবার দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি দুধ দিয়েছি। এবার দেখো আমি এখানে অল্প একটু আটা দিয়ে দেবো, 1 চামচ মতন। এরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে আর সঙ্গে সঙ্গে নাড়াবে, নাহলে জমে যাবে একটা জায়গায়। সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। আটা বা ময়দা যা হোক তোমরা দিতে পারো। তো আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। শুক্তোতে চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হয় শুক্তোটা, চিনি না দিলে ভালো লাগে না। তো দেখো এখানে শুক্তোর জন্য আমি তড়কা লাগাচ্ছি। একটা বাটি গরম করে নিয়েছিলাম প্রথমে হাই ফ্লেমে, এবার ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। তার মধ্যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে এটা আমি শুক্তোর মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো। ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো। দেখো আমার শুক্তো পুরো রেডি। আমি গ্যাস এবার অফ করে দেবো, আমার শুক্তো রেসিপি পুরো রেডি। দেখো আমার অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেডি। তোমাদের সবার কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাকে। আর যদি ভালো লাগে থাকে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর খেতে হয় আর শরীরের জন্য খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। এটার মধ্যে অনেক রকম সবজি পড়েছে, তাই এটা শরীরের জন্য খুবই ভালো। একবার তোমরা খেয়ে দেখো এরকমভাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।